আর উম্মতেরা যদি 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া যদি 1 বছর আগে মৃত্যুর 1 বছর আগেও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই তওবা করার কারণে আমি তার অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেন না না না, আমি এই সিদ্ধান্ত মানি না। 1 বছর আগে আমার উম্মতেরা তওবা নসিব হবে না, তারা তওবা করতে পারবে না। মৃত্যুর আগে তারা তওবা করবে এরকম তাদের নসিব হবে না, এমন কপাল পুরা আমার উম্মতেরা। আমার রাসূল বলেন এই সিদ্ধান্ত আমি মানে না। রাসূল সাজদায় পড়ে কান্দের চোখের পানিগুলো জমিনের মধ্যে ভাসতেছিল। আয়েশা বলেন রে, আমি দেখতে পারলাম রাসূলের চোখ দিয়ে পানিগুলো অনবরত জমিনের মধ্যে পড়তেছে, মাটির মধ্যে পড়তেছে। এই ঘটনাটা সবটা মদিনায় সকল সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেল। ওই দিকে রাসূল নাকি আয়েশার উপরে কাঁদতেছেন, কোনো সাহাবীরা জানে না কেন কান্দে রাসূল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামিন বলেন, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, 1 নম্বর হলো সীমা লঙ্ঘন করা, 2 নম্বর হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে আখিরাতের চাইতে। 1 নম্বর হলো সীমা লঙ্ঘন করা, 2 নম্বর হলো যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। এই 2টা দল থাকবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই 2 দলের ঠিকানা হবে জাহান্নাম। এই 2 দলের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আসুন প্রথম আয়াতের ব্যাখ্যায় আমরা যাই। ফাআম্মা মান তাগা, তাগা শব্দের অর্থ হলো সীমালঙ্ঘন করা। এই আয়াতে সীমালঙ্ঘন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলে দিয়েছেন, কাদেরকে ইঙ্গিত করেছেন, কাদেরকে বোঝাতে চাচ্ছেন, এইটা বোঝার দরকার আছে কিনা নাই? আরও জোরে বলেন আছে কিনা নাই? আসুন, তাগার অর্থ হলো সীমালঙ্ঘন করা। তাফসীরকারক মুফাসসিররা 1 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া সূর্য ভোগ করে, আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য রিজিক ও হুজবুজটা সব কিছু ভোগ কইরা আল্লাহকে মানে না, আল্লাহ মানতে নারাজ, এরা হলো 1 নম্বর সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমালঙ্ঘন কারা? ফাআম্মা মান তাগা, এ মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যারা 1 নম্বর সীমালঙ্ঘন করে, তাফসীর কারক মুফাসসিররা বলেন তাগার ব্যাখ্যা হলো 1 নম্বর যারা আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করে আল্লাহ মানতে নারাজ, এরাই হলো সীমালঙ্ঘনকারী। কিছু কিছু মানুষ আল্লাহ মানে না, কিছু কিছু শিক্ষিত শয়তানরা, শিক্ষিত পণ্ডিতরা তারা বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, তারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। অথচ আল্লাহ বলেন রে, আমি আল্লাহকে চিনো নাকি? আমি আল্লাহকে বোঝার জন্য তুই আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, আমার সৃষ্টিগুলির দিকে তাকা, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে, বুঝতে পারবি। যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ হায়াত দিল, যে আল্লাহ জমিন আসমান চন্দ্র সূর্য সব কিছু দিল, ওই আল্লাহকে চিনলে না। আল্লাহ বলেন এরা হলো সীমালঙ্ঘনকারী। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা সীমালঙ্ঘনকারী, আল্লাহ না মানা। আল্লাহ বলেন রে রে পৃথিবীর মানুষ, জানি আর এখন দুনিয়ায় চলতে গেলে রাস্তা দিয়ে যখন একটা গাড়ি আরেকটা গাড়ি যায়, কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? অ্যাক্সিডেন্ট হয়, মানুষে ধাক্কা লাগে, গাড়ি ধাক্কা লাগে, লঞ্চে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। কিন্তু আল্লাহ বলেন ও মানুষরা, আমি আল্লাহকে যদি চিনতে চাও, বুঝতে চাও, আসমানের দিকে তাকা। আমি সূর্যকে, আমি চন্দ্রকে সূর্য সৃষ্টি করেছি, চন্দ্রকে সৃষ্টি করিলাম, সূর্যকে সৃষ্টি করেছি। এই চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি কইরা কোনোদিন কি শুনেছ ও চন্দ্র এবং সূর্য 2টার মধ্যে ধাক্কা লাগতে? অথচ এই চন্দ্র এবং সূর্য কোনোদিন ধাক্কা লাগে নাই। সুবহানাল্লাহ বলেন, চন্দ্র এবং সূর্য কোনোদিন ধাক্কা লাগে না। কিন্তু মানুষে ধাক্কা লাগে, গাড়ির মধ্যে ধাক্কা লাগে। আল্লাহ বলেন রে, এত কিছুর প্রয়োজন নাই, এত ধূর আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি শুধুমাত্র তোমার বডির দিকে তাকাও, তাহলে তুমি আমি আল্লাহকে চিনতে পারবে। আমি আল্লাহ কত সুন্দর করে জিসিম বানাইয়া দিলাম, তোমাকে শরীর বানাইলাম রে, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। সুতরাং
সব কিছু দিলাম, সব কিছু আমি আল্লাহ দিলাম, সব কিছু দিয়েও যদি আমি আল্লাহ কি চিনো না, বুঝতে পারো না। সব কিছু দিলাম আমি আল্লাহ দিলাম, এটার একটু ভিতরে সব কিছু আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ কি যদি চিনো না, তোমার মতো বড় নাফরমান গাদ্দার আর কেউ নাই। অথচ আল্লাহ বলেন সীমালঙ্ঘনকারীর এক নম্বরে ব্যাখ্যা হলো ফাআম্মা মান তাগা, যারা অতিক্রম করে, সীমালঙ্ঘন করে, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর হুকুম মানে না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সব কিছু মাইনা নিতে পারি, সব কিছু বরদাস্ত করতে নিতে পারি, কিন্তু আমার সাথে তুলনা করবি, আমার সাথে অংশীদারিত্ব করবি, আমি আল্লাহ সেটা মাইনা নিতে পারি না, বরদাস্ত করতে পারি না। জমিনের তুমি উহুদ পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলো, আমার কাছে যদি সিলিন্ডার হয়ে যাও, গুনার জন্য মাফি চায় নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে এক সময় না এক সময় আল্লাহ মাফ কইরা দেই। কিন্তু যদি বান্দা আমার সাথে তুলনা করে, আমার সাথে অংশীদারিত্ব করে, সেটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। শিরিক গুনাহ আমি আল্লাহ মাইনা নিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। শিরিক গুনাহ আল্লাহ মানেন না। আল্লাহ বলেন সব গুনাহ করো, তওবা করলে আমি মাফ করে দেই, তওবা করার মতন যদি তওবা করতে পারো আমি আল্লাহ মাফ করে দিই, কিন্তু শিরিক যদি কোনো শিরিক গুনাহ করলে আমি আল্লাহ মাফ করি না। এটা আমার বড় কষ্ট লাগে রে বান্দা। আমি থরে বানাইলাম আসমান জমিন বানাইয়া, কোথাও আমি আল্লাহ বলি নাই। এত সুন্দর করে আসমান আমি জমিন বানাইলাম, কিন্তু এমন একটা জাতকে বানাই আমি, একটা নয় চারটা কসম করে বলি, মানুষ হলো সকলের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষ হলো সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মানুষ। মানুষকে যেমন সম্মান মর্যাদা বানাইলাম, তারা কেমনে পারে রে আমার নাফরমানি করতে, আমার সাথে অংশীদারিত্ব তুলনা করতে। আজকে মানুষ কথায় কথায় শিরিক করে, ছোট হোক বড় হোক, মানুষ শিরিকই করে। শিরিক কাকে বলে সেটাও জানে না, ঠিক কিনা? শিরিক গুনাহ কি, শিরিক বলতে কি বুঝি মানুষ সেটাও জানে না, অথচ তারা শিরিক গুনাহ করে। আল্লাহ বলেন আমি সব কিছু মাইনা নেই, কিন্তু বান্দা যদি শিরিক গুনাহ করে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। মনে করেন আপনার এলাকায় এক মেয়ে, আপনার ছেলে থাকে প্রবাসে, ছেলে প্রবাসে থাকে, ছেলে থাকে কি প্রবাসে, প্রবাসে থাকে হলো ছেলে। এখন ছেলেকে বিবাহ করাবে, বাবা চতুর্দিকে পাত্রী খুঁজতেছে, ঘটক লাগাইয়া পাত্রী খুঁজতেছে, চতুর্দিকে পাত্রী খুঁজতেছে। চতুর্দিকে পাত্রী খুঁজতেছে, এখন ঘটক লাগাইছে, খুঁজতেছে। এক ঘটক এখন একটা কুজ নিয়ে আসছে, একটা পাত্রীর কুজ নিয়ে আসছে। আইসা বলতেছে এমন একটা মেয়ের খবর পাইছি, যে মেয়ে মাশাল্লাহ গুণে স্বাদে, কথাবার্তায়, পড়ালেখায়, রান্নায় সব কিছু ফার্স্ট ক্লাস। আপনার 2500-এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা কলেজের মধ্যে 1 নম্বর ছাত্রী। মাশাআল্লাহ তার হাতের লেখাও সুন্দর, হাতের রান্নাও সুন্দর, সব কিছু সুন্দর, অথচ সব কিছুই সুন্দর। তাহলে এবার পাত্র বাবা বলল তাহলে ঠিকই আছে, অমুক মেয়ের সাথে তো বিবাহ দিতেই হয় আমার ছেলেকে। এবার ওই ঘটক বলল সব কিছু ঠিক আছে, কিন্তু ওই মেয়ের একটা সমস্যা আছে, ছোটোখাটো একটা সমস্যা। এবার ওই পিতা বলল, বাবা বলতে লাগলো সব কিছু গুণ বললা, এতক্ষণ গুণ বললা, এখন তুমি যে বলতেছো একটা সমস্যা, এই সমস্যা কেন? ঘটক সাহেব বলল এই সমস্যা বাদই দিন, একটা মেয়ে এত গুণ থাকার পর আরেকটা সমস্যা ছোটোখাটো, এটা না শুনলেই হয়, এটা শোনার প্রয়োজন নাই। বাবা বলল বলতেই হবে, এমন সমস্যা তো আমি বিবাহ দিতে পারি না। এবার ঘটক বাধ্য হইয়া বলল মেয়েটা রাত্রের বেলায় কোথায় যায় সেটা খুঁজতে থাকে না, কিন্তু সকালে আসে বেহুশ হইয়া আসে, মাতাল হইয়া আসে।
আচ্ছা কোন তো কোনো বাবা যদি শুনে, ছেলের বাবা যদি জানে ওই মেয়ে রাত্রিবেলা কোথায় যায়, তার গার্জেন জানে না, অভিভাবক জানে না, সকালে ফিরে আসে বহুশ হয়ে বেহুশ হয়ে অচেতন হয়ে আসে, তাহলে সেই মেয়ে কি কখনো তার ছেলের সঙ্গে বিবাহ দিবে? না, দিবে না। কারণ কি? চরিত্রের সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল এই মেয়ের কী সমস্যা? চরিত্রের সমস্যা। তার জেনে বুঝে বাবা তার ছেলের সঙ্গে ওই বিবাহকে বিবাহ দিবে না, সামান্যত যদি একটা চরিত্রের সমস্যা থাকে। আল্লাহ বলেন, রে বান্দা, তুই সব গুনাহ করলে আমি সব কিছু মাইনা নিব, কিন্তু যদি শিরিক গুনাহ করস, ওই মেয়ের যেমন একটা চরিত্র, একটা ছোটো একটা ভুল থাকার কারণে ছেলে তার বিবাহ করতে চায় না, আমি আল্লাহ শিরিক গুনাহ করলে সেইভাবে আমি বান্দাকেও বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিরিক গুনাহ কখনো করা যাবে না। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, অতিরঞ্জিত করবে, তাদের ঠিকানা হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের একবার ঠনদেশে তাদের ঠিকানা। সীমালঙ্ঘের 1 নম্বরে ব্যাখ্যা দিয়েছিলাম, যারা আল্লাহ মানে না, আল্লাহ মানতে নারাজ। আমাদের দেশে অনেক পণ্ডিতরা আল্লাহ মানে না, অনেক শিক্ষিত সমাজ বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আল্লাহ বলেন এরাই হলো সীমালঙ্ঘনকারী, এরার ঠিকানা হবে জাহান্নাম। 2 নম্বর ব্যাখ্যা হলো ফাআম্মা মান তাগা, 2 নম্বর ব্যাখ্যা হলো তাফসীরকারক মুফাসসিরা ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বর ব্যাখ্যা হলো যারা শেষ জামানায় আইসাম আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়াও তারা শ্রেষ্ঠ নবী মানে না, নবী বিশ্বাস করে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না, নবী মানে কিন্তু নবীর তরিকা মানে না। আল্লাহ বলেন তারা হলো সীমালঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন না, কথা বলেন না, ডিস্টার্ব হইতেছে। 2 নম্বর ব্যাখ্যা বলছিলাম, ফাআম্মা মান তাগা, যারা শেষ জমানায় আইসা নবী মানে না, নবী মানে কিন্তু নবীর শ্রেষ্ঠত্ব মানে না, নবী মানে কিন্তু নবী যে শ্রেষ্ঠ নবী সেটা মানে না। যেমন আমাদের দেশে আছে কাদিয়ানিরা, তারা নবী, তারা শ্রেষ্ঠ নবী মানে না, খাতামুন নবী মানে না, তারা কাদিয়ানিকে নবী মানে। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো সীমালঙ্ঘনকারী, এরা হলো বাহাদুরি, এদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে শ্রেষ্ঠ বানাইলাম, নবীদের নবী বানাইয়া, ইমামুল মুরসালিন বানাইয়া, সব নবীদের সেরা নবী বানাইয়া আমি আমার বন্ধুকে হাবিবকে পাঠাইলাম দুনিয়ায়। যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না, আমার নবীকে যারা খাতামুন নবীন সর্বশেষ নবী মানবে না, তারা হলো সীমালঙ্ঘনকারী, তারা হলো অতিক্রমকারী, তারা হলো বাড়াবাড়ি করনেওয়ালা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার নবীকে কেমন ইজ্জত, কেমন সম্মান দিয়েছেন। আল্লাহ আয়াতে রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে সর্বশেষ মানিয়া তোমাদের মধ্য থেকে কারো পুরুষের পিতা বানাইয়া, তোমাদের মধ্য থেকে আমি বানাইয়া সর্বশেষ বানাইয়া আমি আমার বন্ধুকে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেন নাই পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার নবীকে শ্রেষ্ঠ মানে না, তাহলে নবীর কিন্তু শ্রেষ্ঠত্ব কমবে না। আমি আপনি যদি নবীকে শ্রেষ্ঠ মানি না, কিন্তু নবীর শ্রেষ্ঠত্ব কমবে না, আমার আপনার লস হবে, আমার আপনার সীমাবদ্ধ হবে। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধু কেউ যদি মানে না, তা আমার নবীর শ্রেষ্ঠত্ব কমবে না। কারণ আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি এমনিতেই আমি সর্বশেষ বানাই দিয়েছি, শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছি। যারা মানবে তারা লাভবান হবে, আর যারা মানবে না তারা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার মুসলমান মানুষেরা জানিয়ে রাখো, রাব্বুল আলামিন বলেন, এরে নাফরমান বান্দারা, তুমি আমার হাবিবকে বন্ধুকে শ্রেষ্ঠ নবী মানো না, নবীর উপর দুরূদ পড়ো না, নবীকে শ্রেষ্ঠ নবী মানো না, কিছু যায় আসে না। আমি আমার বন্ধুকে ভালোবাসা জানিয়ে রাখো, জানাই দিলাম। সকলেই আয়াতটা পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ দুনিয়ার মুসলমান বন্ধুরা, তোমরা দুনিয়াতে আমার নবীর উপর দুরূদ পড়ো না, তাতে নবীর কোনো কিছু যায় আসে না। জানিয়ে রাখো, আমি স্বয়ং আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ আমি সর্বক্ষণ রাসূলের উপর দুরূদ পড়তেই থাকি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন। আমি আপনি নবীর উপর যদি দুরূদ না পড়ি, নবীর কোনো কিছু যায় আসে না, বরং আমি আপনার লস হবে, ক্ষতি হবে, আমি আপনি লাঞ্ছিত হব, অপমানিত হব। আল্লাহ বলেন, জানিয়ে রাখো পৃথিবীর মানুষ, আমি সর্বক্ষণ আমি আমার বন্ধুর উপর, শুধু আমি নয়, আকাশের আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা সর্বক্ষণ আমার রাসূলের উপর দুরূদ পড়তেই থাকে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে। যত হায়ওয়ানাত আছে, প্রাণীগুলো আছে, ওই যে আমরা পশু পাখিগুলো দেখি, এগুলো কিন্তু রাসূলের উপর দুরূদ পড়ে। আকাশের জমিনে পাহাড়গুলো নবীর জন্য খান, আসমান জমিন পাহাড় পর্বত নবীর জন্য, নবী দুনিয়াতে আসার জন্য তারা খুশি। পশু পাখিগুলো রাসূল কি চিনল? পাখিগুলো আমার নবীকে চিনল, সমুদ্রের মাছগুলো আমার নবীকে চিনল। কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হইয়া, শ্রেষ্ঠ মানুষ হইয়া, আমরা নবীর উম্মত হইয়া নবীর উপর দুরূদ পড়ি না, নবী কি চিনতে পারলাম না। তাহলে জানিয়ে রাখো, আল্লাহ কি বলেন, ফাআম্মা মান তাগা, যারা আমার নবীকে মানবে না, যারা সীমা লঙ্ঘন করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সীমা লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছিলাম দুইটা। এক নম্বর হলো আল্লাহ না মানা, দুই নম্বর হলো নবী মানা, কিন্তু নবী শ্রেষ্ঠত্ব না মানা। যেমন মনে করেন ইহুদিরা, খ্রিস্টানরা, তারা নবী মানে, শেষ নবী মানে, কিন্তু নবীর শ্রেষ্ঠত্ব মানে না, নবীর তরিকা মানে না, নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত মানে না, নবীর হাদিস তারা মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। আল্লাহ বলেন, তুমি যতই মুসার অনুসরণ করো, ঈসার অনুসরণ করো, কোনো কিছু কাজে আসবে না। কারণ আমি আমার বন্ধুকে আমি যেই সময় নবুয়ত দান করেছি, বাকি সব নবীর আমল রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সীমালঙ্ঘন যা করে, আল্লাহ বলেন, এদেরকে আমি পছন্দ করি না, এদের প্রতি আমার সর্বক্ষণ লানত, এদের প্রতি আমার সর্বক্ষণ অপমানিত, এদেরকে আমি দুনিয়াতে এবং পরকালে লাঞ্ছিত করব, এদেরকে আমি দুনিয়াতে সকলের মানুষের কাছে বেজ্জত করব, পরকালে সর্ব মানুষের সামনে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব। নাউজুবিল্লাহ বলে। আমার নবীর কেমন মর্যাদা, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন, অথচ নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য খান্দেন, আমরা নবীর জন্য খান্দিলাম। নবী আমাদের জন্য সারা জীবন নবীর উম্মতের জন্য হয়ে খাচ্ছেন। একটা ঘটনা হাদিস শরীফের মধ্যেই আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের স্ত্রী হলেন 11 জন। কয়জন? বা কথা কোনা কয়জন? 11 জনের মধ্যে সর্বক্ষণ সর্বছোট, বয়সে সবচেয়ে যে ছোট, উনি হলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, অন্যান্য স্ত্রীর কাছ থেকে ফারিক হয়ে যখন আমার হুজরাতে আসবেন, আমার কামরাতে আসবেন, যেই দিন যেই সময়ে, ওই দিন আমি রাসূলের জন্য অপেক্ষা করে থাকি, কখন রাসূল আসবেন আর আমি কখন দরজা খুলে আমি রাসূলকে সালাম দিব। সুবহানাল্লাহ। এই বারোই পাড়া মহিলারা জানিয়ে রাখেন, কেমন দেখেন তারা স্বামীর প্রতি কেমন কদর, কেমন সম্মান শিক্ষা নেন, জেনে রাখেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য যেদিন রাসূল আসবেন ওই দিন আমি অন্য কোনো কাজ করি না, আমি দরজার সামনে দাঁড়াই থাকি। যেই সময় রাসূল আসবেন ওই সময় আমি রাসূল দরজায় করাঘাত করতে দেরি হবে, আমি দরজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা
দরজার সামনে দাঁড়াই রয়েছেন, কখন রাসূল আসবেন, কখন সালাম দিয়ে ভিতরে প্রবেশ করাবেন। এবার হুট করে দেখা যায় এক সময় হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আসতেছেন। দরওয়াজায় করাঘাত করেন, করতে দেরি হলো। আয়েশা কিন্তু চাইছিলেন রাসূলের আগে আম্মাজান আয়েশা সালাম দিবেন, কিন্তু দেখা যায় রাসূল আয়েশার আগেই রাসূল আগেই সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রে বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা যারা বিবাহ করেছেন, জানিয়ে রাখেন শুধুমাত্র আশা করবেন না আপনার স্ত্রীর কাছ থেকে সালাম নেওয়ার। আপনি সালামের প্র্যাকটিস দিবেন, আপনি আগে আপনার স্ত্রীকে সালাম শিখাবেন। আপনি যদি সালাম দেন, প্রতিদিন আপনার সালাম দেওয়ার কারণে এক সময় লজ্জিত হইয়া অপমানিত হইয়া আপনার স্ত্রী আপনাকে একদিন সালাম দেবে। কথা কোন ঠিক না? রাসূল বলেন, আয়েশা বলেন, আমি যতবার চেষ্টা করেছি রাসূলের আগে সালাম দিতে, কিন্তু আমার জীবন থাকা অবস্থায় আমি কখনো রাসূলের আগে সালাম দিতে পারি না। রাসূল আয়েশা বলেন, আমি রাসূলের আগে কখনো সালাম দিতে পারি নাই, রাসূল আমার আগেই সালাম দিয়ে দিতেন। দেখেন কেমন শিষ্টাচার, তাদের কাছে কেমন ভদ্রতা, তাদের কাছে কেমন সুন্নাত, তাদের কেমন চরিত্র, তাদের কেমন ব্যবহার। এই সমস্ত মানুষের কাছ থেকে, আম্মাজান আয়েশার থেকে আপনি শিক্ষা নেন মহিলারা, যে কেমন স্বামীকে সম্মান করতে হয়, কেমন স্বামীকে অগ্রাধিকার দিতে হয়, কেমন স্বামীর বাড়ি থেকে আসলে, বাহির থেকে আসলে কেমন মূল্যায়ন করতে হয়। আজকে স্বামী বাহির থেকে আসে, কিন্তু পুরুষকে, স্বামীকে আমরা মর্যাদা দেই না, সম্মান দিই না, আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। অথচ রাসূল বললেন, আগে তোমার স্ত্রীকে, আগে তোমার স্বামীকে তুমি অগ্রাধিকার দেও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেজদা করার আমি অনুমতি, আল্লাহ রাব্বুল অনুমতি দিতেন, তাহলে প্রতিটা স্ত্রীর যেন আমি বলতাম তার প্রতিটা স্বামীর পায়ের নিচে যেন তারা সেজদা দেয়। এই জন্য স্বামীকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বলতেছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন দরজা খুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের ঘরে প্রবেশ করলেন। দেখা গেল অন্যদিন রাসূলের চেহারা অন্যরকম, আজকের চেহারা বড় অন্যরকম দেখা গেল। অন্যদিন আসলে চেহারার মধ্যে সৌন্দর্যতা দেখা যায়, চেহারা ফুটে উঠে হাসি মুখে আসেন, চেহারার মধ্যে একটা মাধুর্যতা আসে। কিন্তু আজকে যখন আসলেন, রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে, চক্ষুগুলা লাল বর্ণ হয়ে গেছে, চেহারার মধ্যে রক্ত মাখা হয়ে গেছে। আম্মাজান খাদিজা যখন চেহারার মুবারকের দিকে তাকালেন, এই বর্ণনা দিতে গিয়ে বলেন, আম্মাজান আয়েশা বলেন, আমি দেখতে পারলাম আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলাম। অন্যদিন দেখলাম রাসূলের চেহারা মুস্কি দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। রে এ মুসলমান, দিলটাকে একটু নরম করেন। আমি বললাম, অন্যদিন আমার রাসূল আসলেন, চেহারার মধ্যে মুস্কি দেখা যায়, হাসি দেখা যায়, চক্ষুগুলো লাল বর্ণ থাকে না। কিন্তু আজকে যখন আমার রুমের ভিতরে আসলেন, আমার কামরাতে আসলেন, রাসূলের চক্ষুগুলো লাল বর্ণ দেখা গেল, রাসূলের চেহারাগুলো রক্ত মাখা দেখা গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা লাল বর্ণ কেন, চক্ষু কেন লাল বর্ণ হয়ে গেল? এর কারণ কি গো, কি হয়েছে বলো না, আপনাকে কে কি বলেছে বলেন না? রাসূল ডাকতে বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার উম্মতের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেই সিদ্ধান্তের প্রতি আমি খুশি হই নাই, যেই সিদ্ধান্তকে আমি পরামর্শ হিসাবে আমি গ্রহণ করি নাই, যেই সিদ্ধান্ত আমার উম্মতের জন্য আমি গ্রহণ করি নাই, এই সিদ্ধান্তকে আমি পরিবর্তন করার জন্য আমি তোমার ঘরের ভিতরে আসছি। আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে আজকে আমার উম্মতের জন্য কাঁদব। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত পরামর্শ না দিবেন, চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন, আমার উম্মতের তাওবার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত কোনো ডিক্লেয়ার না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে কাঁদতেই থাকবো। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, দেখেন আমার উম্মতেরা, আল্লাহর রাসূল উম্মতের জন্য কেমন ভালোবাসা, কেমন দরদ মাখা, কেমন ভালোবাসা, কেমন মহব্বত রে। যেই নবীকে আমরা চিনলাম না, যেই নবীকে আমরা বুঝলাম না, অথচ রাসূল বলেন, আমি আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য কাঁদলাম। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নবী আমার কান্দেন। এবার আম্মাজান আয়েশার ঘরে আয়েশা সেজদারত অবস্থায় বইনা উম্মতের জন্য আল্লাহর কাছে রাখেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের তওবার ব্যাপারে কি হবে, আমার উম্মতের সিদ্ধান্তের ব্যাপারে কি হবে। কিছুক্ষণ আগে আল্লাহ একটা উম্মতের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন, সিদ্ধান্ত দিয়েছিলেন। আপনার
উম্মতেরা যদি 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া যদি 1 বছর আগে মৃত্যুর 1 বছর আগেও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই তওবা করার কারণে আমি তার অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেন না না না, আমি এই সিদ্ধান্ত মানি না। 1 বছর আগে আমার উম্মতেরা তওবা নসিব হবে না, তারা তওবা করতে পারবে না। মৃত্যুর আগে তারা তওবা করবে এরকম তাদের নসিব হবে না, এমন কপাল পুরা আমার উম্মতেরা। আমার রাসূল বলেন এই সিদ্ধান্ত আমি মানে না। রাসূল সেজদায় পড়ে কান্দের চোখের পানিগুলো জমিনের মধ্যে ভাসতেছিল। আয়েশা বলেন রে, আমি দেখতে পারলাম রাসূলের চোখ দিয়ে পানিগুলো অনবরত জমিনের মধ্যে পড়তেছে, মাটির মধ্যে পড়তেছে। এই ঘটনাটা সক্কা মদিনায় সকল সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেল। ওই দিকে না রাসূল নাকি আয়েশার ঘরে কাঁদতেছেন, কোনো সাহাবীরা জানে না কেন কান্দে রাসূল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন ওই দিকে নাকি রাসূল কাঁদতেছেন, নিজ মেয়ের ঘরে আয়েশার ঘরে নাকি কাঁদতেছেন। আবু বকর মেয়ে হলো হযরতে আয়েশা, এটা কি আপনারা জানেন? আয়েশার বাবা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশাকে রাসূলের সঙ্গে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিকে হযরতে আবু বকর হলেন রাসূলের বন্ধু, বাল্যকালের বন্ধু, অন্যদিকে রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন রাসূল নাকি আয়েশার ঘরে কাঁদতেছেন, কেন কাঁদতেছেন কেউ জানে না, খবর চতুর্দিকে পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল তো এরকম কোনোদিন কান্দেন নাই, এরকম কান্দা রাসূল আগে কখনো কোনো সাহাবী শুনেন নাই। এরকম কি হয়েছে রাসূলের খবর নেওয়ার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার ঘরের দিকে ছুটলেন। দরজার দূরতে আয়েশার ঘরের দিকে আয়েশা সালাম দেন রাসূলকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার নবী, আল্লাহর রাসূল, কি হয়েছে বলুন না, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারছি না। আপনি এমন কি হয়েছে, কেন কাঁদতেছেন বলেন না। আবু বকরের আওয়াজ শুনে রাসূল আয়েশাকে বলেন, ও আয়েশা, তোমার বাবার কান্দা শুইনা দরদ মাখা হইয়া তুমি দরজা খুলবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী যতক্ষণ পর্যন্ত না বলবো দরজা খোলার জন্য, ততক্ষণ পর্যন্ত তুমি দরজা খুলবা না। আবু বকর বলো কোনো সমস্যা না। রাসূল আমার সেজদায় পড়ে কান দিয়েছে, হযরতে আয়েশার দরজা খুলেন না। আবু বকর বারবার বলেন, ও আয়েশা দরজা খুলো, রাসূলের কি হয়েছে? কিন্তু দরজা তো খুলতে পারেন না, আয়েশার তো রাসূলের পক্ষ থেকে অনুমতি নাই। আবু বকর বেহুশ হয়ে চলে গেলেন। হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল রাসূল নাকি কাঁদতেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? হযরতে উমর ফারুক গরম না নরম? হযরত গরম সাহাবী হযরতে আবু বকর। রাসূলের কবর পাইয়া ওই দিন উনিও কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর হযরতে উমর দূরতে হযরতে আয়েশার ঘরে আসলেন। আয়েশা চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন, ও আমার রাসূল, আপনি জানেন আমি গরম একজন মানুষ, আপনি জানেন আমি ইসলাম গ্রহণ করার উপর প্রকাশ্যভাবে সকলের সামনে মক্কাতে আমি আযান দেওয়ার কথা বলেছি। আপনি জানেন আমি প্রকাশ্যভাবে বলার জন্য সমস্ত কাফেরদের সামনে উচ্চ বলিষ্ঠ কণ্ঠে বলেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে শুধুমাত্র বলেন আপনাকে কে বকা দিয়েছে, কে গালি দিয়েছে বলেন না গো নবী, কে আপনাকে কি বলেছে বলেন। আজকে আপনি শুধুমাত্র একবার নাম বলেন, আমি তার শরীর থেকে মাথা অর্ধেক করে দিব। আল্লাহু আকবার। কিন্তু উমরের কথা রাসূল শুনেন না। রাসূল কিন্তু উম্মতের জন্য কাঁদেন নাই। সাহাবায়ে কেরামরা একের পর এক আসতেছেন, কিন্তু কেউ তো কোনো কথা রাসূল শুনেন না। সমস্ত সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন কি করা যায়, রাসূলের কান্দা কিভাবে থামানো যায়, রাসূলের কান্দা কিভাবে বন্ধ করানো যায়। পরামর্শ করার পরে একজন দাঁড়াইয়া বলল, রাসূলের নাতি দুইজন হযরতে হাসান আর হুসাইনকে বলো, ওই হাসান আর হুসাইনকে যদি বলো রে, হাসান আর হুসাইনের কথা আল্লাহর নবী ফেলবেন না, যাও হাসান আর হুসাইনকে নিয়ে যাও তার নানার কাছে।
হযরতে হাসান আর হুসাইনকে রাসূল কতটুকু ভালোবাসতেন একটা হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নাতি হযরতে হাসানকে আর হুসাইনকে ভালোবাসো সুবহানাল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আর হাসান আর হুসাইনকে কতটুকু ভালোবাসতেন। হাসান আর হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার রাসূলের ঠোঁট মুবারক দ্বারা চুম্বন করেন নাই। আল্লাহু আকবার। এই হাসান আর হুসাইন আয়েশার ঘরের সামনে আয়েশা ডাক দেয়, ও নানাজি বলেন না গো নানা কি হয়েছে, আপনি কেন কাঁদতেছেন, এত জোরে জোরে আওয়াজ দেয় কেন কাঁদতেছেন বলেন না, আপনি ঠান্ডা বন্ধ করেন, আমাদেরকে বলেন না কি হয়েছে, দরওয়াজা খুলতে বলেন আমরা ভিতরে প্রবেশ করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু বলেন রে ও আয়েশা তুমি দরদ মাকা হইয়া দরজা খুলবা না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে আমার উম্মতের জন্য, ততক্ষণ পর্যন্ত তুমি দরওয়াজা খুলবা না। এমনিতে মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন রাসূলকে সালাম দেয়া বললেন, ও রাসূল আল্লাহর পয়গম্বর আপনার মাথা মুবারক জমিন থেকে উঠান, আর কাঁদতে হবে না উম্মতের জন্য। আল্লাহ খুশি হইয়া জানাই দিয়েছেন আগে আল্লাহ বলেছিলেন মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে নিতে পারে তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিবেন তার সব গুনাহ। আর এখন আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুর যদি 6 মাস আগেও যদি তওবা করে নিতে পারে আপনার গরিব উম্মতেরা গুনাহগার উম্মতেরা মৃত্যুর 6 মাস আগেও যদি গুনাহ করে, গুনাহ করার পরেও যদি মৃত্যুর 6 মাস আগেও যদি তওবা করে নিতে পারে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রাসূল বলেন না না আমার উম্মতেরা মৃত্যুর 6 মাস আগেও তাদের তওবা নসিব হবে না, মৃত্যুর আগেও তারা 6 মাস আগেও একটা আমার ভাববে না, চিন্তা করবে না আমি তো গুনাহ করে ফেলছি, আমি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, এই কথাটা তাদের ভিতরে আসবে না। শয়তান তাদেরকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, ফিতনা ফাসাদের সময় মানুষ মৃত্যুর 6 মাস আগেও আল্লাহকে ভুলে যাবে। আচ্ছা বলেন তো এখন এরকম মানুষ আছে কিনা নাই? এমন মানুষ আছে যারা কখনো নামাজই পড়ে না, আছে কিনা নাই? সুদ ঘুষের মধ্যে জড়িত, আল্লাহকে চেনে না, আল্লাহকে ডাকে না, ঈদের নামাজও পড়ে না, কোনো নামাজই পড়ে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কেউ মারা গেলে জানাজার নামাজও যায় না, এরকম মানুষ আছে কিনা নাই? এই জন্য আল্লাহর নবী জানেন যে আমার উম্মতেরা কিছু আছে মৃত্যুর 6 মাস আগেও তাদের কপালে তওবা নসিব হবে না। আল্লাহর নবী পছন্দ করলেন না, সিদ্ধান্ত বলেন যাও এই সিদ্ধান্ত আমি মানি না, আরো কমাইয়া দিতে হবে। আল্লাহু আকবার বলে হযরত জিবরাইল আমিন আবার যান আল্লাহর কাছে গিয়া বললেন আপনার বন্ধু তো মানে না 6 মাস আগে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেন, ও ওহীর ফেরেশতা জানিয়ে রাখো আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আজকে আমার নবী আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত না খুশি না হবে আমি আল্লাহ খুশি হওয়ার জন্য যা যা দেওয়া লাগে, যা যা বলা লাগে আমি আল্লাহ আসমান থেকে সব দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে বলেন যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত খুশি না হবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো। আর জানিয়ে দাও মৃত্যুর 1 মাস আগেও যদি তওবা করে নেয় আমি মাফ করে দিব। রাসূলকে গিয়া বললেন 1 মাস আগেও যদি আপনার তওবা করে নেয় আপনার উম্মতেরা আল্লাহ মাফ করে দেবেন। রাসূল তাতেও খুশি হয় না। সর্বশেষ আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 সপ্তাহ আগেও যদি তওবা করে নেয় আল্লাহ তওবা করার কারণে মাফ করে দিবেন। রাসূল তাতেও খুশি হন না। শেষ পর্যায়ে হযরত জিবরাইল আমিন বললেন রে ও হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল জানিয়ে রাখুন আপনার উম্মতেরা যদি মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি যেই
সময় রুহু চলে যাবে, যেই সময় মালাকুল মউত ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, এর আগেও যদি তওবা করে নিতে পারে, তওবা করার মতন যদি তওবা করতে পারে, আল্লাহ ওয়াদা দিলেন ওই তওবাকারের কারণে আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজটা জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই জায়গায় আল্লাহ বলেছেন 1 বছর আগে, 6 মাস আগে, 1 মাস আগে, 3 মাস দিয়ে 1 সপ্তাহ আগে, আল্লাহর রাসূল একটাও পছন্দ করলেন না। মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি তওবা করে, আল্লাহ ওয়াদা দেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাতে আপনার খুশি না বেজার? কিন্তু এমন নাফরমানও আছে যারা মৃত্যুর আগেও তওবা করে না, ঠিক কিনা? মৃত্যুর আগেও তওবা করে না, মৃত্যুর আগে তাদের কপালে তওবা নসিবও হয় না, তওবা নসিবও হয় না। এই জন্য তওবা করতে হবে লোক দেখিয়ে নেয়, মানুষ দেখিয়ে না। তওবা করতে হবে আল্লাহকে ভয় পাইয়া, কথা কন না, ঠিক কিনা? কিন্তু মানুষ মৃত্যুর আগে হুজুরে নেই, ইমাম সাহেবের ডাক্কা নেই কি করার জন্য? তওবা পড়ানোর জন্য, কালিমা পড়ার জন্য। সারা জিন্দিগিতে গুনার কাজ করলো, নাফরমানের কাজ করলো, একটার কি বিবেকে বাধা দেয় না? ও আমার বারোই পাড়া মুসল্লি কেরাম ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন নেই। আজকে আমরা তওবার কথা স্মরণ করি না, আল্লাহকে ডাকি না, অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ডাকে সাড়া দিই। কিন্তু আজকে আল্লাহ আমরাকে ডাকি না, আল্লাহকে ডাকতে আমরা ভুইলা গেছি। আজকে আল্লাহকে আমরা স্মরণ করি না, মালিককে যে আমাদেরকে রিজিক দিলেন, হায়াত দিলেন, বুদ্ধি দিলেন, আজকে আল্লাহকে আমরা ডাকতে ভুইলা গেছি। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দিরা আমাকে ডাক, আমি প্রত্যেকটা বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ। ডাকতে হবে ডাকার মতন, ডাকতে মালিক কেমনে শুনে না, ঠিক কিনা? ডাকার মতন ডাকতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে। তওবার মধ্যে বড় তওবা হলো তওবায়ে নাসুহা। তওবার মধ্যে বড় তওবার নাম কি? তওবায়ে নাসুহা। এই তওবা করতে হবে, যেই তওবা করলে আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দিরা সারা জিন্দেগি গুনাহ করেছে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহগুলো যদি করে, শিরিক গুনাহ যদি না করে, শর্ত হলো শিরিক গুনাহ হইতো না। কি গুনাহ হইতো না? শিরিক গুনাহ হইতো না। যে গুনাহ দ্বারা আল্লাহর সাথে তুলনা করা হয়, যে গুনাহ দ্বারা আল্লাহর সাথে অংশীদারিত্ব হয়, এই গুনার নাম হলো শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। যদি শিরিক গুনাহ আপনার জিন্দেগিতে না হয়, আর যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন রে, চৌকের পানি যদি ফেলতে পারেন, চৌকের পানিটুকু নাকের ডগার মধ্যে আসার আগে আগে আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের আল্লাহ আসমান থেকে তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেককে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাত ধরে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করার সকলকে তৌফিক দান করেন। আমিন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূরের বউ দিছে 100 টাকা দোয়া করছে।